তিতুমির কলেজকে বিশ্ববিদ্যালয় হিসেবে রাষ্ট্রীয় স্বীকৃতি ও একাডেমিক ক্যালেন্ডার প্রকাশ করা সহ ৬ দফা দাবিতে শাটডাউন কর্মসূচিতে মহাখালীতে সড়ক অবরোধ করেছে সরকারি কলেজের শিক্ষার্থীরা। কলেজের সামনে থেকে মুহূর্তে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী আরিফুল ইসলাম। আরিফ, যারা আন্দোলন করছেন, অনশন করছেন, তাদের সাথে কথা বলার সুযোগ হয়েছে কিনা, তারা এটা কতক্ষণ চালিয়ে যাবেন, আর জনদুর্ভোগ কেমন দেখছেন? হিমাদ্রি, আপনার শেষ প্রশ্নের উত্তর দিয়েই আমি শুরু করতে চাই। জনদুর্ভোগ কিন্তু বলা যায় যে নাজেহাল। এই সড়কে যারা পথচারী রয়েছেন, বিশেষ করে যারা যানবাহনে চলাচল করেন, তাদের বিষয়টা আসলে একেবারেই নাজেহাল অবস্থা। ভোগান্তির মাত্রা কিন্তু বাড়িয়েছে কয়েকগুণ, যেহেতু এই সড়কটি ব্যস্ততম সড়ক। কয়েকটি হাসপাতাল রয়েছে, বিভিন্ন প্রতিষ্ঠান রয়েছে সরকারি বেসরকারি মিলে, তো প্রত্যেকেই কিন্তু একেবারে স্থবির হয়ে পড়েছে বলা যায়। কারণ হচ্ছে পুরো রাস্তাটি যখন অবরোধ করা হয়েছে তখন কোনো গাড়ি যান চলাচল কিন্তু একেবারেই বন্ধ করে দেওয়া হয়েছে। পরবর্তীতে যারা যাত্রী ছিলেন প্রত্যেকেই বিভিন্ন বাস যে সিটি সার্ভিসগুলো রয়েছে সেখানে যাত্রীগুলো নেমে তারা কিন্তু পায়ে হেঁটে তাদের নিজ গন্তব্যে পৌঁছাচ্ছেন। এতে করে আসলে ভোগান্তির মাত্রা কিন্তু বাড়িয়েছে কয়েকগুণ। এছাড়া আরেকটি বিষয় জানিয়ে রাখি যে তাদের আন্দোলনের বিষয়টা আমি একটু শুরুতেই জানিয়ে রাখতে চাই হিমাদ্রি, যে এখানে সকাল থেকে আমরা দেখেছি যে আমরণ অনশনে নেমেছিলেন, যেটা সরকারি তিতুমির কলেজ বিশ্ববিদ্যালয় পরিণত করার যে লক্ষ্যে তাদের দাবি, সেই দাবির বিষয়ে তারা সেখানে শান্তিপূর্ণভাবেই আমরণ অনশন করে যাচ্ছিলেন। কিন্তু তারপরেও যেহেতু 18 ঘন্টা বা প্রায় 24 ঘন্টা পার হয়ে গেছে তাদের, সেই 24 ঘন্টা পার হওয়ার পরেও প্রশাসনের পক্ষ থেকে, বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকে কেউ এগিয়ে আসেনি বা তাদের কাছে এসে কোনো ধরনের সমাধানের আশ্বাস দেয়নি। বিধায় কিন্তু তারা বাধ্য হয়ে তারা এই সড়ক অবরোধ করতে এসেছেন বা সড়ক অবরোধ করেছেন। এইটা কিন্তু তাদের কাছ থেকে আমরা জানতে পেরেছি। আরেকটি বিষয়, তারা বলছেন যে এখন আসলে প্রশাসনের কোনো কাজ হবে না। এখানে উপর মহলে বা মন্ত্রণালয় থেকে কোনো কর্তৃপক্ষ যদি আসেন তাহলে হয়তোবা তাদের সঙ্গে কথা বলে একটা সমাধানে যাবেন। তাছাড়া তাদের দাবি না আদায় করা পর্যন্ত তারা এই সড়ক অবরোধ করে যাবেন। এতে করে কিন্তু তাদের অনড় রয়েছে এখনো, এবং কি কয়েকজন আহত অসুস্থ হয়ে গেছেন, যেহেতু গতকালকে থেকে অনশন কর্মসূচি তারা চালিয়ে যাচ্ছেন। তো সেক্ষেত্রে কিছু শিক্ষার্থী তারা কিন্তু একটি বলা যায় যে অসুস্থ হয়ে পড়েছেন। সেই বিষয়গুলো কিন্তু তারা তুলে ধরেছেন। সবকিছু মিলে বলা যায় আসলে দেখার অপেক্ষা থাকতে হবে হিমাদ্রি, যে মন্ত্রণালয়ের কেউ আসে কিনা। তাদের এই যে দাবিটা, সে দাবি নিয়ে যেহেতু বিভিন্ন কলেজ, আরেকটি বিষয় জানিয়ে রাখি যে এই তিতুমির কলেজ কিন্তু 7 কলেজে অন্তর্ভুক্ত থাকতে চাচ্ছে না। তারা বলছে যে একটি বিশ্ববিদ্যালয়ের যে দাবি, সেটা অবশ্যই যে কোনো তাদের যে মন্ত্রণালয় আছে, শিক্ষা মন্ত্রণালয়, সেখান থেকে কেউ এসে তাদের এই বিষয়টি নিয়ে সমাধানের কথা বলবেন, এমনটাই কিন্তু প্রত্যাশা করছেন। তাছাড়া তারা কিন্তু এই সড়ক অবরোধ করে যাবেন এবং কি সড়ক থেকে তারা সরে দাঁড়াবেন না। তো এই ছিল এখান থেকে সবশেষ হিমাদ্রি। আরিফ, আপনাকে ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য।